বাঙালির প্রিয় শব্দ কি বলুন তো? যেটা একটু আগে করে উঠেছেন, দুপুরের ভাত ঘুম। হয় কি দুপুরের ভাত ঘুম? অ্যাকচুয়ালি কিন্তু হয় না। কারণ আজকালকার ব্যস্ততার জীবনে ভাত ঘুম শব্দ তখনই আসবে যখন ভাতটা খাওয়ার সময় পাবো, তাই তো? ভাতও খাওয়া হয় না এবং কাজের ব্যস্ততা এত, ভাত ঘুমও হয় না। তবে একটা জিনিস কিন্তু এখনো রয়ে গেছে আমাদের মধ্যে, ওই দুপুরের খাবারটা সেটা কিন্তু এখনো স্পেশাল। স্পেশালি অফিসে গেছেন, সারাক্ষণ মাথার মধ্যে ঘোরে আজকে লাঞ্চ বক্সে কি রয়েছে। ছেলের পছন্দ অফিসের লাঞ্চে একটু আলুর পরোটা, কিন্তু বরের চাই দুপুরে একটু ভাত, না হলে তার মুখ ভারী হয়ে যাবে। আবার একই রকম পদ কিন্তু রোজ অফিসে দেওয়া যাবে না, হ্যাঁ, তাহলেও কিন্তু মুখটা এত বড় হয়ে যাবে। তখনই দরকার হয় বিভিন্ন রকমের আইডিয়া। তাই জি বাংলার রান্নাঘরে আজকে হবে দুটো সুস্বাদু অফিসের লাঞ্চের রেসিপি। আর জি বাংলার রান্নাঘরে রান্না হবে 4-in-1 পরোটা আর অনিয়ন গার্লিক পরোটা। নমস্কার, আপনারা দেখছেন সানরাইজ কোঅপারেশন জি বাংলার রান্নাঘর কো পাওয়ার্ড বাই ডক্টর চয়েস কুকিং অয়েল, স্পেশাল পার্টনার লাল বাবা রাইস। প্রথমেই রান্না হবে 4-in-1 পরোটা। যিনি শেখাবেন তিনি চলে এসেছেন হাওড়া থেকে। আমাদের সঙ্গে রয়েছে জয়ী দত্ত। জয়ী নমস্কার, কি সুন্দর লাগছে তোমায় দেখতে। তোমাকেও খুবই ভালো লাগছে Thank you. সামনে দেখতে পেয়ে। আমি তো মানডে টু ফ্রাইডে তো দেখতে পারি না টিভি, বাট স্যাটারডে সানডে মানে তোমার অফিস আছে, তাই তো? হ্যাঁ, আমি টিসিএস এ জব করি আর চটজলদির একটু প্রেসার থাকে 9 আওয়ার্স এর জবে। তো তুমি রাঁধছো 4-in-1 পরোটা। হ্যাঁ। আচ্ছা, কি কি লাগছে আগে বলতে দাও। হ্যাঁ, আমার যেটা লাগবে সেটা হচ্ছে ফার্স্টে লাগবে পেঁয়াজ, হ্যাঁ, ময়দা লাগছে আমার, হ্যাঁ। আলু সেদ্ধ করে চটকানো রয়েছে, এরপর রয়েছে ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, জিরে আর লঙ্কা দিয়ে ভাজা মশলা রয়েছে, বিট নুন রয়েছে, আমচুর পাউডার রয়েছে, চাট মশলা রয়েছে, পনির পুড়িয়ে রাখা রয়েছে আর মাখন রয়েছে। আচ্ছা আমরা ফার্স্টে 4 রকমের পুরটা বানিয়ে নেব। আচ্ছা, প্রথমে একটা দিলাম। হ্যাঁ, এর ভেতরে কি পুর হবে এখন? আমি প্রথমে আগে অনিয়ন পুরটা করতে চাই। আচ্ছা, পুরো পেঁয়াজটাই তো লাগবে তোমার, হ্যাঁ। তাই না? প্রথমে পেঁয়াজ কুচি নিয়ে নেওয়া হলো। পেঁয়াজ কুচি নেওয়া হলো, তারপরে কাঁচা লঙ্কা নিয়ে নেওয়া হলো, লঙ্কাটা নিজের স্বাদ মতো। এবার অল্প একটু ধনেপাতা দিচ্ছি, ফ্লেভারটা ভালো আসবে। একটু আমি চাট মশলা আর নুন দিয়ে মিশিয়ে দেবো। নুন আমি দিয়ে দিলাম। ব্যাস। আর চাট মশলা লাগবে। আর তাছাড়া দিদি, আমি একটা কথা তোমাকে বলতে চাই। আমি হচ্ছি ব্রেস্ট আর ব্রেন ক্যান্সারে সার্ভাইভাল পেশেন্ট। সো আমি কি করে মানে বাইরের তো হাইজিন তো অত মেনটেন হয় না, সো আমি ঘরের খাবারই প্রেফার করি। তো আমাকে ডক্টর যেমন বলেছে যে প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে, তো প্রোটিনটাও যাতে মেনটেন থাকে, তো সেইগুলো আমাকে মাথায় রেখে হাইজিন প্রোটিন সব মেনটেন করে আমি খাবারটা বানানোর সেইভাবেই চেষ্টা করি। তুমি এখন কেমন আছো? আমি ভালো আছি, এইটাই শুনতে চাই। আমি খুবই ভালো আছি। ইনফ্যাক্ট আমি যারা ডিপ্রেসড ক্যান্সার পেশেন্ট তাদেরকেও আমি মোটিভেট করি। এর জন্য আমি বেঙ্গল এক্সিলেন্স অ্যাওয়ার্ড উইনারও পেয়েছি। কংগ্রেচুলেশন। হ্যাঁ, ধন্যবাদ। তাছাড়া আমি নিজেকে সবসময় মোটিভেট করে রাখি সমস্ত কাজের মধ্যে দিয়ে। যেমন আমি একটা বিউটি পেজেন্টও পার্টিসিপেট করেছি, সেখানে আমি মিসেস ইন্ডিয়া 2024 গ্ল্যামারাস টাইটেল উইনার। দারুণ তো। তো এইভাবে নিজেকে সবসময় ইনভলভ করে রাখা কাজের মধ্যে, যাতে কোনো কিছুতে মানে ডিপ্রেশন বা এটা যাতে না আসে নিজে নিজে। তো আমার এই একটা পুর তো হয়ে গেল। আমি নেক্সট যেটা করব সেটা হচ্ছে আলুর পুর। যখন আমি কেমো নিতাম বা রেডিয়েশন নিতাম, তখন তো জেনারেলি আমার মাই সব কিছু আমাকে করে দিত। তো ডক্টর বলেছিল নর্মাল হতে, তো সেই কারণে নর্মাল লাইফ লিড করার জন্য আমি চেষ্টা করতাম, তো একটু ইনোভেটিভ ওয়েতে তখন করার চেষ্টা করি। তো আলু সেদ্ধ নিয়ে নিলাম। একটু ফ্লেভারের জন্য ধনে পাতাটা দেবো। আচ্ছা, আমি অল্প ধনে পাতা দিলাম। এরপরে আমি এতে ভাজা মশলা জিরে শুকনো খোলায় ভেজে আমরা গুঁড়িয়ে রেখেছি। চাট মশলা দেবো আমি, যাতে টেস্টটা ভালো আসবে, মুখে একটা স্বাদটাও খুব ভালো হবে। আর একটু নুন দিতে হবে। নুন দিচ্ছি আমি, নুন দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে। তো আমার আলুর পুরো রেডি একদম। মজার ব্যাপারটা হলো আমি এখন অবধি দুটো পুর দেখেছি, মানে একটা পরোটায় 4 রকমের পুর যাবে। এবার মশলার পুর হবে।
দিদি থার্ড পুরটা কিন্তু প্রচন্ড ইন্টারেস্টিং, কিন্তু ওখানে শুধুমাত্র কোনো পুর নেই, হ্যাঁ, শুধু মশলাই রয়েছে। ও আমচুর, চাট মশলা, বিট নুন সব দিয়ে দেবো এতে, যেটা খুব ইন্টারেস্টিং। এটা মানে পরোটাটা খেতেও খুব এনহান্স করে। 4 রকমের টেস্ট থাকবে এবং এইটা একবার খাবো ওটা একবার খাবো এবং সব রকমের ভ্যারাইটি অফ টেস্ট খুঁজে পাওয়া যাবে, তাই না? হ্যাঁ, আর এটা নুন দিয়ে দিলাম। এবারে আমি মিক্স করে নেব। আমার মশলাটা রেডি হয়ে গেছে। এরপর তার মানে ফোর্থ মশলা, তাই তো? হ্যাঁ, এইটা ফোর্থ হবে আমি দিয়ে পনিরের দিলাম। যেটা কুচি। ধনেপাতা সব জায়গাতেই লাগবে, কারণ এটাতে না ফ্লেভারটা এত ভালো লাগে যে এমনিতেই টেস্টটা খুব বেড়ে যায়, ফ্রেশনেসটা অ্যাড করে দেয়। মাখন লাগবে, আমি মাখন নিয়ে নিচ্ছি। একটু বেশি করেই মাখন নিচ্ছি, বিকজ মাইক্রো ওভেনে গরম করলেও সেই মেল্টে Melt, হয়ে হ্যাঁ, ভালো আসবে ভালো লাগবে। টেস্টটা। আর একটু নুন দিয়ে দিচ্ছি, আচ্ছা, পড়ে গেল নুন। একটু গুড়টা লাগবে, হ্যাঁ দিচ্ছি। আর সানরাইজে গরম মশলা ওই যে লাগবে। আমার সানরাইজের মশলার গরম মশলার গুঁড়ো। এবার আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। এগুলো খেয়ে কি হবে, যে অনেক সময়ের মধ্যে পেটটা অনেকক্ষণ ভর্তি থাকবে, মানে হ্যাঁ। পারে। আমার রেডি, 4টে পুরি আমার রেডি। রেডি। এবার কি তাহলে ময়দা মাখার পালা? হ্যাঁ, একদম। প্রথমে নিয়ে নেওয়া হলো ময়দা, ময়দা দেওয়া হচ্ছে, দিয়ে দিলাম নুন সামান্য দিয়ে দিলাম। নুন আর সাদা তেল লাগবে। সাদা তেল। তো আমাদের কাছে আছে ডক্টরস চয়েসের সানফ্লাওয়ার অয়েল। ডক্টরস চয়েসের সানফ্লাওয়ার অয়েল মানে স্বাদ এবং স্বাস্থ্য কোনোটা নিয়েই আর চিন্তা করতে হবে না, যাকে বলে চোখ বন্ধ করে সেরা। আর এটাতে টেস্টটাও খুব ভালো আছে, আমি বাড়িতেও ইউজ করি। ব্যাস, একদম। আর যদি লাগে একটু ওয়ার্ম ওয়াটার দিয়ে আমি হ্যাঁ, ইয়ে করে নেবো। জলটা হ্যাঁ, গরম করতে একটু। বসি। আমার ডোটা রেডি হয়ে গেছে, হ্যাঁ। খুব ভালো করে মেখে নিয়েছি। এটা নরমাল সাইজের থেকে একটু বড় লেচি নেবো, তাই তো? এখানে ডোটা আমি নিয়ে নিলাম। মানে একটা পরোটা খেলেই পেট ভরে হ্যাঁ, যাবে, তাই একদম। তো? এটা দই, আচার যে কোনো দিয়ে, মানে এখন আমার আমের সিজন চলছে, তো কাঁচা আম কাসুন্দি দিয়ে মেখে যদি এই করে, তাতেও খুব টেস্টি লাগবে এটা খেতে, মানে ইভিনিংয়ে, তো সেটা একটা ব্যাপার আছে। এটা প্রথমে আগে রাউন্ড শেপের এটা করে নিতে হবে, তাহলে আমাদের সুবিধে হবে। একটু বড় করেই করছি তাদের, কারণ সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো তো এর মধ্যে দেবো, সেই কারণের জন্য। তো পুরোপুরি রাউন্ড টাইপের আমার পরোটা রেডি হয়ে গেল। এবারে আমার একটা নাইফ দরকার। নাই, হ্যাঁ, আমি এরমভাবে আগে প্রথমে কেটে নিলাম। পুরোটা কাটবো না, জাস্ট এরকম। একটা মাছ হাফ। হ্যাঁ, এবারে ফার্স্টে আমি নেব আলু। একটু আলুর পুরটা আমি নিয়ে নিচ্ছি। এরপর আমি মশলাটা দেব। এই যে স্পেশাল যে আমি মশলাটা বানিয়েছি সেটা আমি একটু ছড়িয়ে দিলাম এখানে। 1/4 করে করে আমরা সমস্ত পুরগুলো থাকবো, সাজাতে থাকবো। এরপর পড়ে গেল পনির। পনির। মানে ক্লাব পরোটাও বলা যেতে পারে। হ্যাঁ, এটা পনির হলো। এবার আমি পেঁয়াজ আর লঙ্কা, পেঁয়াজ আর লঙ্কা দিলে এমনিতেই টেস্টটা বেশি ভালো লাগে। মানে আমার যা মনের সময় চাটনি ফাটনিও লাগবে না, যদি না। লাগে তো মানে দই, আচার, বা তুমি যেটা বললে আমের হ্যাঁ, আম কাসুন্দি সবকিছু দিয়ে খাওয়া যেতে পারে। একদম। এবারে আমি প্যাকিংটা কি করে করবে দেখতে চাই। এটা ফার্স্টে এইভাবে, এই যে আচ্ছা, চিকন হাফ হয়ে হলো। গেল, হ্যাঁ, আবার এটা বাহ, এইভাবে, বাহ, আর তারপরে এটা এইভাবে। দারুণ তো এটা। হ্যাঁ, ভালো করে করতে হবে, দেখে নিতে হবে সাইডগুলো যাতে, একদম টিপে হ্যাঁ, দিতে হবে যাতে মানে বেরিয়ে না ingredients যায়। গুলো বেরিয়ে একটা না জিনিস যায়। কিন্তু মাথায় রাখবেন, ও যে প্রথম লেচিটা নিয়েছিল ওটা প্রায় 3টে পরোটার মতো লেচি। একদম পাতলা সুন্দর হয়ে গেল পুরোটা, হ্যাঁ, মিশে একদম গেছে। পুরো, হ্যাঁ। তাহলে কি এবার গ্যাসটা জ্বালাবো? অবশ্যই। এটা কিসে ভাজা হবে? ঘিয়ে। ঘিয়ে ভাজা হবে। আচ্ছা, তাহলে প্রথমে কি শুকনো সেকে নিয়ে তারপর ঘি হ্যাঁ, দেবে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি দিয়ে তাহলে দিতে আগে পারো। সেঁকে নিচ্ছি। পড়ে গেল পরোটা। হ্যাঁ, এটা একটু ভালো করে সেঁকে নিতে হবে, কারণ এতগুলো ইনগ্রেডিয়েন্টস রয়েছে।
যতক্ষণ শেখা হচ্ছে আমি আপনাদের জানিয়ে রাখি আমাদের আজকের অতিথিরা পেয়ে যাবেন জি বাংলার সানরাইজের পক্ষ থেকে একটি মেমেন্টো, সানরাইজের পক্ষ থেকে পেয়ে যাবেন একটি গিফট হ্যাম্পার, সানরাইজ রান্নার স্বাদে ভালোবাসায় বাঁধে। লাল বাবা রাইসের পক্ষ থেকে পেয়ে যাবেন 5 কেজি মিনিকেট চাল এবং 5 কেজি বাঁশকাঠি চাল। লাল বাবা রাইসে আছে কন্ট্রোল গ্লাইসেমিক ইন্ডেক্স, যা ডায়াবেটিক ফ্রেন্ডলি এবং স্বাস্থ্যের পক্ষে উপকারী। লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। ডক্টরস চয়েস কুকিং অয়েলের পক্ষ থেকে পেয়ে যাবেন একটি গিফট হ্যাম্পার। ডক্টরস চয়েস মানে দিল কি চয়েস, চোখ বন্ধ করে খান। গড়িয়াহাটের মোড়ে শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে পেয়ে যাবেন একটি সুন্দর শাড়ি। আজ আমার সুন্দর করে সাজিয়েছে সংস্কৃতি বাই লালিয়া দত্তগুপ্ত আর আমার জুয়েলারি পার্টনার রাম্যা ক্রিয়েশন। হ্যাঁ, আমাদের শেখা রেডি হয়ে গেছে। এবার কি দেবো? হ্যাঁ, একটু বেশি করে। বেশি করে কি? এবার বেশ মচমচে একটা ক্রিস্পি ভাব আসবে, আর ভেতরে অতগুলো ইনগ্রেডিয়েন্টস যখন ফার্স্ট বাইটটাই পড়বে তখন অপূর্ব লাগবে খেতে। যারা হেলথ কনসিয়াস এটা চাইলে কিন্তু আটা দিয়েও করা সম্ভব। হ্যাঁ, অবশ্যই। বাহ, সুন্দর করে ভাজা হয়ে গেছে, পরোটা রেডি, তাই তো? একদম 4 in 1 পরোটা রেডি হয়ে গেছে। এবার সময় এসে গেছে লিখে নেওয়ার রেসিপি। লিখে নিন। 4-in-1 পরোটা তৈরির জন্য প্রথমে একটি বাটিতে একে একে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, স্বাদ মতো নুন ও সামান্য চাট মশলা নিয়ে ভালো করে মিশিয়ে বানিয়ে নেব পেঁয়াজের একটি মিশ্রণ। এরপর অন্য একটি পাত্রে একে একে সেদ্ধ করে মেখে রাখা আলু, ধনে পাতা কুচি, জিরে ও শুকনো লঙ্কার মিশ্রণ, সামান্য চাট মশলা ও স্বাদ মতো নুন দিয়ে মেখে তৈরি করে নেব আলুর একটি মিশ্রণ। এবার একটি পাত্রে জিরে ও শুকনো লঙ্কার মিশ্রণ, সামান্য আমচুর গুঁড়ো, সামান্য চাট মশলা ও বিট নুন দিয়ে মিশিয়ে নিয়ে বানাবো মশলার মিশ্রণ। অন্যদিকে আরেকটি পাত্রে গ্রেট করা পনির, ধনে পাতা কুচি, মাখন, সামান্য বিট নুন, গুড় ও গরম মশলা গুঁড়ো দিয়ে মিশিয়ে বানিয়ে নেব একটি পনিরের মিশ্রণ। এবার একটি পাত্রে ময়দা, সামান্য নুন, সামান্য সাদা তেল দিয়ে মিশিয়ে গরম জল যোগ করে মেখে নেব পরোটার জন্য ডো। এবার বড় আকারে লেচি কেটে বেলে নিয়ে লম্বালম্বি মাঝ বরাবর কেটে একে একে আলুর মিশ্রণ, মশলার মিশ্রণ, পনিরের মিশ্রণ ও পেঁয়াজের মিশ্রণ 4 ভাগে দিয়ে একটির ওপর আরেকটি ত্রিকোণ আকারে মুড়ে বেলে নেব। এরপর তাওয়াতে সেঁকে নিয়ে সামান্য ঘিতে ভেজে নিলেই তৈরি সুস্বাদু 4-in-1 পরোটা। একটু টেস্ট করে দেখতে চাই জিনিসটা কেমন হলো। তুমিও খেতে পারো, খেয়ে দেখো কেমন বানিয়েছো। অসাধারণ। দারুণ খেতে হয়েছে। নিয়ে নেবো একটা ছোট্ট বিরতি, তুমি পরোটাটা শেষ করে নি, বিরতি পর ফিরে আসছি। সঙ্গে নিয়ে অনিয়ন গার্লিক পরোটা। আপনারা দেখছেন সানরাইজ কো প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর কো পাওয়ার্ড বাই ডক্টরস চয়েস কুকিং অয়েল, স্পেশাল পার্টনার লাল বাবা রাইস। আজকে অফিসের টিফিন যত রকমের সমস্যা সকালবেলা থেকে উঠে মাথার মধ্যে ঘোরে যে আজ কি নিয়ে যাব, আজ কি দেব, সেই সমস্যার সমাধানের পর্বে রয়েছি আমরা। একটু আগে একটা সমাধান পেয়ে গেছি 4-in-1 পরোটা। এবার শিখবো অনিয়ন গার্লিক পরোটা। শেখাতে চলে এসেছেন রাজারহাট থেকে রমা ঘোষ। নমস্কার। আচ্ছা, অনিয়ন গার্লিক পরোটা, অনিয়ন গার্লিক পরোটা করতে কি কি লাগছে? আমার লাগছে অনিয়ন, ময়দা, হ্যাঁ, রসুন কুচি, রসুন কুচি, আর আর একটু ঘি লাগবে, ঘি আমার কাছে সামান্য আছে। একটু লবণ। ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমরা একটা কাজ করি, গ্যাসটা জ্বালিয়ে দিই। হালকা তেলে একটু রসুনটা ভেজে নিই, আচ্ছা। হালকা একটু সাদা তেল দাও। আমাদের কাছে রয়েছে ডক্টরস চয়েস সানফ্লাওয়ার অয়েল। ডক্টরস চয়েস সানফ্লাওয়ার অয়েল মানে স্বাদ এবং স্বাস্থ্য কোনটা নিয়ে আর চিন্তা করতে হবে না, যাকে বলে চোখ বন্ধ করে সেরা। আর দেবো তো? না, এটা খুব চটজলদি রান্না, তাড়াতাড়ি হয়ে যাবে। আমার নিজস্ব বিজনেস আছে, আচ্ছা, বাহ, ইলেকট্রনিক্স ফ্যাক্টরি। ওরে বাবা, হ্যাঁ। বিশাল ব্যাপার তো। জয়েন্ট ভেঞ্চার আছে আমার হাজবেন্ডের সঙ্গে, ওর ভিত্তিতেই পারচেজ অ্যান্ড সাপ্লাই করি। যাই হোক, ওটা নিয়ে এখন একটা প্ল্যাটফর্ম পেয়েছি, এতদিন বেরোইনি, হ্যাঁ। ছেলেকে মানুষ করব বলে। ছেলে বড় সবকিছু- হয়ে গেছে এখন? হ্যাঁ, ছেলে এখন মুম্বাই থাকে, বিয়ের উপযুক্ত, চাকরি করে মাল্টিনেশনাল। হ্যাঁ, বন্ধ করে দেবো গাইতে? বাজা হয়ে গেছে। তাহলে এটা এখানেই থাকুক। হ্যাঁ, এটা এখানে। হ্যাঁ, তাহলে এই সমস্ত অফিস সামলে সবকিছু সামলে রান্নাটা করেন কখন? কুক আছে, কিন্তু ভালো মন্দ জিনিসটা নিজে রান্না করেন। হ্যাঁ। পড়ে গেল আমাদের ময়দা।
একটু লবণ, একটু সাদা তেল, একটু সাদা তেল, সাদা তেল, অল্প, আর অল্প পরিমাণ জল। ব্যাস। তার মানে আপনি একাধারে সংসার সামলাচ্ছেন আবার বিজনেসও সামলাচ্ছেন, তার মাঝখানে এই টিফিনগুলো সকালে বানিয়ে নিয়ে যান অফিসে? টিফিন, সময় হ্যাঁ পান? টিফিন হ্যাঁ করি, ভোর 5টায় উঠে পড়ি। বাবা, হ্যাঁ, বাড়িতে কালী পুজোর সময় লক্ষ্মী পুজো হয় আমাদের বিরাট বড় করে, তার সমস্ত আয়োজন আমার। বাহ, বাজার থেকে আরম্ভ করে লোক আসে প্রায় 50-60 জন, 60 জন কেন, সব আপনি একা হাতে? 100 জনের লোক খাওয়াই তাদের, রীতিমতো খিচুড়ি, লাবড়া, চাটনি, এই সমস্ত অনেক কিছু করে খাওয়াই, ঠাকুরকে ভোগ দিই, পুজোর সমস্ত আয়োজন করা হয়, আমি নিজে সামলাই। যতক্ষণ আমাদের এই ময়দা মাখা চলছে, নিয়ে নিই একটা ছোট্ট বিরতি, নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে আসছি রমাদিকে সঙ্গে নিয়ে। রান্না হচ্ছে অনিয়ন গার্লিক পরোটা। আমরা কোনোভাবেই পিছিয়ে নেই খাওয়া দাওয়ায়। যদি আমরা অফিসও যাই, অফিস যেন ঠিকঠাক খাবার যায়, মানে লাঞ্চ বক্সে, সেটার দিকেও কিন্তু আমরা নজর রাখি। তাই জি বাংলার রান্নাঘরে আজকে অফিসের লাঞ্চ মানে অফিসের টিফিন তৈরি হচ্ছে, অনিয়ন গার্লিক পরোটা, এবং আমাদের সঙ্গে রয়েছেন রমাদি। রমাদি, ময়দা মাখা হয়ে গেছে? এটা 15-20 মিনিট রেস্টে রেখে দেবো, তাই তো? ঠিক। এবার তোমাকে বেলুন চাকি দেবো তাহলে? হ্যাঁ। একটু বড় করে বেলতে হবে। হ্যাঁ, তাহলে লেচিটাও কি বড় নেবো? হ্যাঁ, লিচিটা একটু বড় নিতে হবে, কারণ পুরটা যাবে তো এর মধ্যে। হ্যাঁ। আর একটু ফাস্ট করছি এই কারণে, যেহেতু টিফিনের ব্যাপার, টিফিনটা সময় একটু, থাকবে না। হ্যাঁ টিফিনটা সময় নেই, সকালে এত যত কাজের তাড়াতাড়ি। মধ্যে তাড়াহুড়ো করে সবকিছু করতে হচ্ছে, সুতরাং নিজেকে তৈরি হতে হবে, নিজেও বেরোবো। প্রথমে একটু ঘি দিয়ে দিলাম, তাই প্রথমে তো? একটু ঘি দিলাম, ঘি দিয়ে একটু ব্রাশ করে নিলাম, যাতে এই মশলাটা একটু বসে যায়। হ্যাঁ, আর ভেতরটাও একটু সফট হবে, ঘিয়ের একটা গন্ধ আসবে। এরপর পেঁয়াজ কুচি এবার দিয়ে একে দেবো। একে দিচ্ছি পেঁয়াজ কুচি, হুম। গ্রিন চিলি দিচ্ছি, লঙ্কা কুচি, এবার রসুন ভাজা, ব্যাস। এটা এবার একটু ফোল্ড করে নিচ্ছে, তারপরে একটুখানি ময়দা ছড়িয়ে নিচ্ছে, যাতে আমার রোল করতে সুবিধে হয়। হ্যাঁ, রোল করতে সুবিধা হয়। এবার রোল করে নিচ্ছে, এই এটাকে রোল করে নিয়ে এবার একটু কেটে নিচ্ছি, কেটে নিয়ে এই পরোটার আকার ধারণ করছি। আমি গ্যাসটা দিকে জ্বালিয়ে দিই। একদম একটু ময়দা দিয়ে দিলাম, যাতে একটু বেলুনিতে বা বেলুন চাকিতে না লাগে। তারপরে এটা সুন্দর করে বেলে আমি পরোটার আকার, মশলা কুলচার মতো, তাই না? হ্যাঁ একদম, খেতে খুব টেস্টি। রসুনটা ভেজে দেওয়ার জন্য একটা আলাদা আলাদা taste add করে। আলাদা টেস্ট। এবার আমি ফ্রাই প্যানে এটাকে ভাজতে দিই। বেশ ভালো করে ভাজাটা যেন চতুর্দিকে খুব তারপরে ভালোভাবে ঘি দেবো, হয়। তাই তো? ঘি দিয়ে করতে পারি, কিন্তু সাদা তেল দিয়ে একটু ভালো করে ভাজতে হবে, যেহেতু একটু মোটা ধরনের আছে। একদম অল্প তেল দিচ্ছি, বেশি তেলের প্রয়োজন নেই। এটা একদম লাল লাল করে হিমে আছে ভেজে নিতে হবে, তার কারণ ভেতরটা অনেক পরতের পর পরত আছে, তাই কম আছে ভাজলে পুরো প্রত্যেকটা পরত ভালো করে রান্না হবে। আদারওয়াইজ যখন আমরা ভেঙে খাবো, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাওয়ার চান্স থাকবে। পরোটা আমাদের রেডি হয়ে গেছে, ব্যাস আর কি চাই। বন্ধ করে দিলাম। অনিয়ন গার্লিক পরোটার রেসিপি লিখে নেওয়ার পালা, লিখে নিন রেসিপি।
অনিয়ন গার্লিক পরোটা তৈরির জন্য প্রথমেই গরম সাদা তেলে রসুন কুচি হালকা লাল করে ভেজে রাখবো। অন্যদিকে একটি পাত্রে ময়দা, সামান্য নুন, সাদা তেল ও জল যোগ করে মেখে বানিয়ে নেব পরোটার জন্য ডোটি। এবার ডোটিকে মিনিট 15 রেখে তার থেকে বড় আকারের লেচি কেটে বেলে নিয়ে তার ওপর সামান্য ঘি মাখিয়ে নেব। এবার সেটির ওপর একে একে পেঁয়াজ কুচি, চিলি ফ্লেক্স, কাঁচা লঙ্কা কুচি ও ভাজা রসুন ছড়িয়ে দুপাশ থেকে মুড়ে সামান্য ময়দা ছড়িয়ে রোল করে নেব। এবার সেটিকে সামান্য চিড়ে নিয়ে আবারও হালকা হাতে বেলে সাদা তেল মাখিয়ে ভেজে নিলেই তৈরি জিভে জল আনা অনিয়ন গার্লিক পরোটা। ব্যাস, দুটো মুশকিল কিন্তু আমরা আসান করে ফেলেছি। একদিকে রয়েছে 4 in 1 পরোটা আর অন্যদিকে রয়েছে অনিয়ন গার্লিক পরোটা, যেটা রমাদি বানিয়ে ফেলেছে। ব্যাস, গিফট আছে তোমাদের জন্য। জি বাংলা সানরাইজের পক্ষ থেকে দুজনের জন্য রয়েছে সুন্দর মেমেন্টোটি। জয়ী, এটা তোমার, রমাদি চাপ। সানরাইজের পক্ষ থেকে দুজনের জন্য রয়েছে একটি গিফট হ্যাম্পার। ডক্টরস চয়েস কুকিং অয়েলের পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে একটি গিফট হ্যাম্পার। লাল বাবা রাইসের পক্ষ থেকে দুজনের জন্যই রয়েছে একটি গিফট হ্যাম্পার। গড়িয়াহাটের মোড়ে শোভা ট্রেডার্স অ্যাসেম্বলির পক্ষ থেকে রয়েছে একটি সুন্দর শাড়ি দুজনের জন্য। জয়ী, এটা তোমার। এবার তো আমি খাবো, কিন্তু আপনাদের জানিয়ে রাখি আমি কালকে আবার ফিরে আসবো ঠিক বিকেল 4টের সময়, শুধুমাত্র জি বাংলার এই রান্নাঘরে। চলো, 4:30 বাজে আমার অফিসের লাঞ্চ টাইম। চলো। ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডা চলে চলে স্পেশাল ভোজ রোজ রোজ, তাই খুন্তি